কাল রাত থেকে এখানে এত ঝড় বৃষ্টি হয়েছে, সকাল থেকে কারেন্ট নেই। আগের দিন যে জল তোলা হয়েছিল সেই জলটা তো এতক্ষণ হলো। মম इसको कैसा खोलता है? আমরা নেই লেলিং না তারতে হচ্ছে পুড়তে হচ্ছে কোয়া ಅದು ಮಾಚೆ ಸೈಡಿಲೆ ಲೆಫ್ಟಿಲೆ ಸೈಡಿಲೆ हां मान अभी मरे तो वेड़ में अभी कितना सामने वेल्लम आ गया है, कितना सामने वेल्लम हो गया। अभी ऐसा हाथ में ऐसा ले सकता है। কত সামনে জল চলে এসেছে দেখুন। আমাদের আজকে যদি কুয়োটা না থাকতো তাহলে কত বিপদে পড়তাম বলুন তো। এই সকাল থেকে কারেন্ট নেই, আর কখন কারেন্ট আসবে তাও জানি না। ঘরে একটা কুয়ো বা চাপাকল থাকলে কিন্তু খুব একটা সমস্যা হয় না কারেন্ট চলে গেলে। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল বা ঝাড়খণ্ডে কিন্তু সবার বাড়িতে দেখবেন কুয়ো নেই। কেরালায় প্রত্যেকটা বাড়িতে কুয়ো দেখতে পাবেন। এই কুয়োর জলই কিন্তু আমরা খাই। শুধু আমরা নয়, এখানকার সমস্ত বাড়িতেই কুয়ো আছে, আর সেটাই এখানকার পানীয় জলের উৎস। তবে ডাইরেক্ট আমরা কুয়োর জলটা খেয়ে নিই না, জলটাকে ফোটানো হয়, আর ফোটানো জলে কিন্তু কেরালার প্রত্যেকটা লোক খান। খুব কম ঘর এখানে পাবেন যারা অ্যাকোয়াগার্ড ইউজ করেন। যেটার সাহায্যে আমি দড়ি দিয়ে জল তুলছি, সায়েন্সে সেটা কপি কল পড়েছিলাম। বিভিন্ন জায়গাতে এটার বিভিন্ন নাম আছে। আমি যে জায়গায় বড় হয়েছি সেখানে এটাকে ঘরঘড়ি বলে। আপনারা এটাকে কি বলে ডাকেন কমেন্টে জানাবেন। ঘরঘড়ি দিয়ে জল তুলতে মাঝে মাঝে বেশ ভালোই লাগে, তবে রোজ রোজ করতে কিন্তু ভালো লাগবে না, বিরক্ত লাগবে। আমাদের এই পাড়াতে কিন্তু ঝড় বৃষ্টিতে গাছপালা পড়েনি। অন্য পাড়াতে এত গাছপালা পড়েছে, ঘরের মধ্যে গাছপালা পড়ে গেছে, আর অনেক ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, ঈশান বেচারা বাইরে যেতে পারছে না, তাই ওর মন খুব খারাপ। এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, চলুন ঈশানকে একটু ঘুরিয়ে আনি। আজ মালায়ালাম ক্যালেন্ডারে কর্কটগম মাসের প্রথম দিন। এই মাসটিকে রামায়ণ মাসও বলা হয়। রামায়ণ মাস এই জন্য বলা হয় কারণ সারা মাসটি জুড়ে ঘরে ঘরে এবং মন্দিরে রামায়ণ পাঠ করা হবে। কেউ কেউ সকাল সন্ধ্যা দুবেলায় পাঠ করেন, কেউ কেউ শুধুমাত্র সকালবেলা বা সন্ধ্যাবেলায়। রামায়ণ পাঠ এই জন্যই করা হয় কারণ এখন তো বর্ষাকাল, এই সময়ে মানুষের জ্বর জ্বালা অসুখ বিসুখ নানা রকম লেগেই থাকে। তাই ভগবানের কাছে প্রার্থনা সকলকে ভালো রাখার জন্য। करुणानिधि पशुपति नक्षत्रपति सुरवाहिनी पति तनयन गणपति। সারা মাসটা জুড়ে এই রামায়ণ পাঠ করা হবে। এই এক মাস ধরে কিন্তু কোনো ননভেজ কেউ খায় না। আর সন্ধ্যাবেলায় গ্রামের ছেলেরা ঘরে ঘরে গিয়ে রামায়ণ গান করেন, রামায়ণ পাঠ করেন। তবে সবার বাড়িতে যান না, যারা ডাকেন তাদের বাড়িতে যান। আর রাতের খাবার ব্যবস্থা তারাই করে থাকেন। রাম 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 এখন বাজে রাত 8টা। এই রামায়ণ গান 9টা পর্যন্ত চলবে। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।